রমাদানের মৌলিক শিক্ষাগুলো কি কি? রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 দিনব্যাপী এমন একটা ট্রেনিং পিরিয়ড দিয়েছেন যার মাধ্যমে একজন বান্দার যত দিক আপনি কল্পনা করতে পারেন সব কয়টার সংশোধন, ইসলাহ এবং সুষ্ঠু মানে সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মধ্যে রেখেছেন। আমি যদি এক কথায় বলি সেটা হলো ইসলাহুল যাহির ওয়াল বাতিন। বনি আদমের বাহ্যিক যা আছে এটারও সংশোধন, অভ্যন্তরীণ সংশোধন। বাহ্যিক যেমন চোখ, জবান, কথাবার্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে গর্হিত কথাবার্তা, অনর্থক কথাবার্তা, মিথ্যা, ছলচাতুরি, প্রতারণা, গীবত ইত্যাদি ত্যাগ করলো না, ওই লোকের সারাদিন উপোস থাকার কোনো দরকার নাই। তাইলে দেখা গেল সিয়ামের টার্গেট আমার বাহ্যিক জিনিস ঠিক করা। এটা আর অভ্যন্তরীণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন সিয়ামের প্রধান টার্গেট তাকওয়া। নবীজির ব্যাখ্যা দিলেন আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া তোমার দাড়িতে নয়, তোমার টুপিতে নয়, তোমার জুব্বায় নয়, তোমার পোশাকে নয়, তোমার কথায় নয়, তোমার বাহ্যিকতায় নয়। তাকওয়া হলো এমন এক জায়গা যেটার খবর শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আর সেই তাকওয়া যদি তোমার কলবের ভিতরে আসে, তোমার সকল কিছু সংশোধন হতে ভালো হতে বাধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরে এমন একটা অঙ্গ আছে, এটা ঠিক হলে সব ঠিক, আর এটি যদি বিনষ্ট হয়ে যায় তাহলে সব বিনষ্ট। শেষে নবীজি বলে দিলেন সেটির নাম হলো কলব। অতএব আমরা এই তাকওয়ার মাত্র একটা শিক্ষা কিন্তু আমি বলেছি, লক্ষ্য উদ্দেশ্য অসংখ্য। তার মধ্যে একটা হলো বান্দার আমার আপনার আছেই তো দুইটা জিনিস, একটা হলো বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। জি, ইন্টারনাল আর এক্সটার্নাল। জি, ইন্টারনাল এক্সটার্নাল, এই দুইটাই যদি ঠিক হয় তাহলে তো একটা মানুষ সত্যিকার অর্থে সে কি হবে? একটা প্রকৃত মানুষ হবে। আল্লাহ নিজে তো বলে দিয়েছেন মানুষটা আর জানোয়ার থাকবে না, মানুষটা কিন্তু আনোয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জি, এটি হলো একটা। এইবার যদি আমরা আসি, আপনি তাকওয়ার মাধ্যমে কি বলবেন? আপনি যদি বলেন সিয়ামের মাধ্যমে সামাজিক সাম্যতা, সহমর্মিতা, সাম্যতা, তারপরে হলো দারিদ্র্য বিমোচন, তারপরে দরিদ্রের প্রতি মানে দয়া। মানে দ্যাট মিনস একসাথে যদি মোটা দাগে যদি আমরা বলতে চাই তাহলে রমাদান একটা মানুষকে আল্লাহর নিকটবর্তী হতে যা যা প্রয়োজন সবকিছুই শিখিয়ে দেয়।